আজকে মজার একটা তরকারি রান্না করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে যা প্রতিদিনের রুটিন, মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, তারপর বাসায় এসে রান্না করা। আর আজকে আমি একটা সুন্দর কালারের পাতাকপি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম, চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি যেহেতু মানুষ একা, তো আমার জন্য আমি একদম অল্প পরিমাণে মাংস ভিজাতে দিয়ে দিছি। তারপরে এদিকে সকালবেলা উঠে আগে মেয়েকে নুডলস রান্না করে দিলাম। নুডলসটা রান্না করলাম এই কারণে, ও নাস্তা করতে করতে আমি রেডি হয়ে যাব। ওকে আগে রেডি করিয়ে দিছি, আর ও সকালে উঠে আগে ওর নাস্তাটা আমি রেডি করি, কারণ ও খাবার খেতে একটু লেট করে আর খেতে চায় না, সেজন্য ওই যে ঝিমাচ্ছে আর খাচ্ছে। তো খাবার শেষ করে ও রেডি হয়ে গেছে আমার মেয়ে, মাশাল্লাহ। ও একা একা স্কুলের ড্রেস পরতে পারে, একদম হিজাব পরে সুন্দর করে একদম রেডি হয়ে নেয়। আর আমি এর মধ্যে রেডি হয়ে নিচ্ছি, আর আমি নাস্তা করে নিচ্ছি। তারপরে এদিকে মাংসটা ভিজাতে দিয়ে দিয়েছিলাম যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়। এসে দেখি মাংস একদম ছুটে আছে। এখন এটাকে আমি একদম ধুয়ে টুয়ে নিলাম। আর পরিমাণ এত কম দেখে আপনারা হাসবেন না, কারণ স্বপ্নের মধ্যে যে কম্বো দিছে মাত্র 10 পিস মাংস, তার চেয়ে বেশি আমি নিছি। আমি যেহেতু একা খাবো, আর তার মধ্যে একটু হিসাব করে চলা ভালো। আমাদের এত সামর্থ্য নয় যে ডেলি 1 কেজি 2 কেজি মাংস কিনে খাবো। আর আমি একা মানুষ, এত মাংস খেলে তো অসুস্থ হয়ে যাবো। এমনিতে অনেক রোগ শরীরের মধ্যে, 1-2 দিন পর পর অসুস্থ হয়ে পড়ি। তারপর এদিকে আমি রসুন, পেঁয়াজ, আদা সব কিছু কেটে নিয়ে থেতো করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ একটু টমেটো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিব, একটু মশলার গুঁড়া দিব, কারণ মাংসের মধ্যে হাত মাখিয়ে রান্না করলে মজা বেশি। আর আমি ইদানিং গরু মাংস এইভাবে রান্না করি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি একটু মেজবানি মাংস দিয়ে দিলাম, গুঁড়া দিয়ে দিলাম, কারণ মেজবানি মাংসের স্বাদই অন্যরকম হয়। আমরা তো মেজবানির দাওয়াত কোথাও পাই না, বা ওখানে গিয়ে কিনে খাওয়া সম্ভব না। সেজন্য ঘরে আমি অল্প একটু ট্রাই করলাম, দেখি কেমন হয়। আসলে অনেক মজা হয়েছিল। তারপর এখানে আমি সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিছি। খালি এখানে 2টা জিনিস দিনে, সরষা দিনে আর বাদাম বাটা দিনে, 2টাই আমার ঘরে ছিল, কিন্তু ইচ্ছা করে দিই নাই, শুধু মশলা দিয়ে রান্না করছি। নেক্সট টাইমে যখন রান্না করব তখন সেখানে শস্য এবং বাদাম বাটা 2টাই থাকবে। তারপরে এখানে আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিব, কারণ চুলার মধ্যে এত লম্বা টাইম ধরে রান্না করার মতো সময় নাই। স্কুল থেকে আসার পরে বেজে যায় 12টা, তখন এত অল্প সময়ের মধ্যে যে কীভাবে রান্না করে 1টার ভিতর রান্না শেষ করতে হয়। এর টিচার চলে আসে আবার 2টা বাজে, 2টা 2:30টার মধ্যে আমার মেয়ের টিচার চলে আসে। সেজন্য কাজের তাড়াহুড়ো বেশি, কারণ অনেকগুলো কাজ থাকে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় ধোয়া, সব কিছুই তো একাই করতে হয়। সেই জন্য আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো একটু নেড়ে চেড়ে দিয়ে একটু করে পানি দিয়ে আমি কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো আমার হয়ে গেছে, প্রায় 6-7টা সিটি দিয়ে দিয়েছে। আলু একদম মাংস একসাথে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি পাতাকপি ভাজি করব, সেটা আমি বের করে নিলাম। আর এটা আমি একদম লাল কালারের পাতাকপিটা নিলাম, এই প্রথমবার খাবো, জানি না কেমন হয়, কেটে নিয়েছি, রেডি করে নিলাম। এদিকে আমার মাংসটা হয়ে গেছে, দেখতেছি কেমন হলো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এত সুন্দর একটা মেজবানি মাংস, ঘ্রাণ বেরোচ্ছে অসাধারণ। আর আমি তরকারির মধ্যে কোনো ঝোল ব্যবহার করি নাই, আমি শুধু এখানে একটু করে গরম মশলা ব্যবহার করব, জাস্ট একটু স্বাদের জন্য, এই আর কোনো কিছুই দিই নাই। এখানে লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম হয়েছে এই। তারপর নেড়ে চেড়ে আমি তরকারিটা এখান থেকে নামিয়ে ফেলবো। তারপর আমি এখানে একটা সালাদ তৈরি করব, আমি বিট, শসা, টমেটো দিয়ে একটা সালাদ তৈরি করব। তারপর একটু শসা দিব, সব কিছু অল্প অল্পই দিব। তারপর একটু টমেটো দিলাম, কাঁচামরিচ দিলাম, কেটে নিলাম। তো এদিকে পাতাকপিটা আমি রান্না বসাই দিয়েছি অলরেডি, আর এদিকে আমার সালাদটাও কমপ্লিট হয়ে গেছে। বিটের কালারটা অসম্ভব সুন্দর, দেখতেও খুব লোভনীয় মনে হচ্ছে। তো এখন আমি মাংসটা একটা প্লেটের মধ্যে বেড়ে নিব, দেখি কেমন হয়েছে খেতে, আর খাওয়া যায় কি না। যেহেতু এখানে মেজবানি মাংসের অর্ধেক মশলা দিছে আর অর্ধেক দিই নাই, কিন্তু খারাপ হয় নাই, মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। যারা আমার মতো রান্না করতে চান, মাঝে মধ্যে মশলা দিয়ে এভাবে করে ফেলবেন, বাকি সরঞ্জাম না দিলেও চলবে। এই হলো আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে
যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা সাবস্ক্রাইবার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্টস দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সঙ্গে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। বাহ, কি সুন্দর লাগতেছে মা, দেখো। ওয়া, আয়না গ্লাসে দেখো।